খিদিরপুরে আছে 10 বছর থেকে 27 বছর ওখানেই বাস। বাড়িতে নারায়ণ পুজোর শঙ্খ ঘণ্টা ধ্বনির সঙ্গে সঙ্গে কাছের মসজিদের আজানের সুর মিলেছে। সৌভাগ্যের অভাব ছিল, বিয়ে শাদীর অনুষ্ঠানে যাতায়াত ছিল বাধাহীন। একসঙ্গে ফুটবল ক্রিকেট খেলেছি, এখনো দেখলে চিনতে পারবো মুস্তাক, আলাউদ্দিন আর আলতাফ হোসেন। আজকে পারবো তো? পারবো কি? আরো অনেক কথা মনে পড়ে। আমি একটু সংক্ষেপ করছি, ওই গল্পের মধ্যে যাচ্ছি। আমি সোজা চলে যাই আরেকটি কবিতা আপনাদের চেয়ে, কিন্তু লেখকের নাম আপনারা বোধহয় কেউই বলতে পারবেন না, আমিও জানতাম সেই জন্যই বলেছি। আমরা কেউ পারফেক্ট বা লেখক নেই, প্রত্যেকের মধ্যে রসিকতা আছে, স্বাভাবিক মানুষ। শেখ ফজলুল করিমের লেখা সেই কবিতা, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। রিপুর তাড়নে যদি যখনই মোদের বিবেক পায় নয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখন পুরিতে হয়। দ্বিতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই বিবেক হয়। শোনা যায় গল্প, ভগবানের কাছে তখন সহজে টাকা টাকা পাওয়া যেত বুড়োর সঙ্গে। রাক্ষসেরা, দেবতারা আর মানুষ তিনজনের প্রতিনিধি গিয়ে জিজ্ঞেস করেছিল কিছু উপদেশ। রাক্ষসদের বললেন দ, মানুষদের বললেন দ, দেবতাদের বললেন দ। সবাই হাঁটুন তাকিয়ে রাক্ষসদের বললেন তুমি দয়া করো, নিশ্চয়। মানুষদের বললেন তুমি দান করো, দেবতাদের বললেন ইন্দ্রিয় দমন করো। আমরা যেহেতু কম বেশি কিন্তু অধিকারী, আমাদের সবার মধ্যেই কিছুটা দেবতা, কিছুটা মানুষ, কিছুটা রাক্ষস আছে, কম আর বেশি। আমরাও কিন্তু জিনিস কিন্তু মনে রাখতে একটা ছোট্ট একটা গল্প, একটা অভিজ্ঞতা বলতে দ্বিধা নেই। সেই দীপঙ্কর ঘোষ নামে মানুষটি নিঃসন্দেহে একটি বিশ্বখ্যাপা এবং একথা স্বাধীনতা সংগ্রামী, কি শিল্পে, কি গানে, সিনেমায়, বাংলার যত